আমরা প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠছি, সারাদিন আমাদের নিজের কাজ করছি, রাত্রেবেলায় বাড়ি ফিরছি, খাওয়া-দাওয়া করছি, ঘুমোচ্ছি আর রিপিট সেই একই জীবন চালিয়ে যাচ্ছি। কিন্তু এর মাঝে যখন নাকি আমরা আমাদের জীবনে প্রত্যেকটা দিন কাটাই, আমরা কি কখনো খেয়াল করি যে আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ভীষণভাবে সাসপেন্সিয়াস। তার জন্যই হয়তো আমাদের জীবনটা কাটাতে এতটুকু বোর ফিল হয় না। আজকের যে বইটা নিয়ে কথা বলব, সেই বইটা ৯ টা গল্প এবং একটা উপন্যাস নিয়ে একটা এমন গল্পের বই লিখেছেন লেখিকা, যে বইটা তুমি পড়লে তোমার সাথে তুমি রিলেট করতে পারবে যে তোমার চারপাশে যা হচ্ছে সেইগুলো নিয়েই হয়তো এই গল্প। কিন্তু তার দেখার প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হয়ে যাবে। আজকে যে বইটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে 'দেবদূতের কারখানা'। এই বইটার মধ্যে ৯ টা ছোট গল্প এবং একটা উপন্যাস রয়েছে। যে গল্পগুলো আমরা পড়ব, সেই গল্পগুলোর মধ্যে আমরা যেমন নাকি পাবো একজন কর্পোরেট মানুষের জীবনের কিছু অংশ, তেমনই একটা চাষির ঘরেরও জীবনের কিছুটা অংশ আমরা পাবো। আবার হয়তো কোনো গল্প পড়তে আমাদের মনে হতে পারে, এটা তো আমারই জীবনটাকে নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমাদের দেখার যে প্রেক্ষাপটটা, সেটা হয়তো একটু অন্যরকম হতে পারে। তাই আমাদের অবশ্যই এই বইটা পড়া উচিত। একবার হলেও পড়া উচিত। এই বইটি লিখেছেন দীপান্বিতা রায়, যিনি একজন সাংবাদিক এবং তিনি ২০০৮ সাল থেকে এই লেখালেখির মধ্যে রয়েছেন এবং সত্যি কথা বলতে তিনি এই লেখালেখির জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। যা কী পুরস্কার পেয়েছেন, কী লিখেছেন, এগুলো সমস্ত এই বইটার মধ্যে ক্লিয়ারলি বলা আছে। তো আমি তার জন্য আর বেশি করে কিছু বললাম না। এই বইটা বইখিদেতে অ্যাভেলেবল আছে। আমরা যদি আমাদের জীবনের এই পার্সপেক্টিভটাকে একটু অন্যভাবে দেখতে চাই, তাহলে অবশ্যই এই বইটাকে অর্ডার করে ফেলো বইখিদেতে। বইখিদেতে অর্ডার করলে তুমি পেয়ে যাবে একটা স্পেশাল ডিসকাউন্ট এবং তার সাথে রয়েছে ছোট কিছু গিফট, আর তার সাথে রয়েছে একটা ছোট্ট সুন্দর বন্ধুত্ব, যেটা আমাদের বই খিদেকে আমার আর তোমার সাথে বড় হতে অনেক বেশি সাহায্য করবে।